আতিক ফিক্সশনে সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে শুরুতেই ঘোরানো শুরু করি। হ্যাঁ, নিউটনের বলবিদ্যা। এই নিউটনের বলবিদ্যা এইচএসসি পদার্থবিজ্ঞান একটু পরে ঘুরাই। ওকে, এইচএসসি পদার্থবিজ্ঞানের জন্য কিন্তু একটি ক্রাশের নাম হতে পারে। হ্যাঁ, হতে পারে সেটা একটা আতঙ্কেরও নাম, কিন্তু আসলে আতঙ্ক ক্রাশ কোনোটাই উচিত নয়। ঘুরতে হবে, নিউটনের বলবিদ্যায় ঘুরতেও হবে, ঘোরাতেও হবে, মানে সোজাও যেতে হবে, এই ঘূর্ণন প্রক্রিয়ায় ঘোরাতেও হবে। যেটি হচ্ছে এই চ্যাপ্টার হচ্ছে একটা অঙ্কের কি বলবো আর কি উইপোকার ঢিপি বলা যেতে পারে। হ্যাঁ, অঙ্কের উইপোকার ঢিপি, অনেক টাইপের অঙ্ক করা যায়। তো আজকে নিউটন বলবিদ্যার যে দুটি ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি, একটি দুটি যে ম্যাথ নিয়ে হাজির হয়েছি, তার কনসেপ্ট একই রকম। অনুভূমিক বৃত্ত, মানে এই যে সার্কাস আমরা দেখি না, যে কি বলবো, যে কোমরের সাথে কি বলে চাকা বা রিং দিয়ে এরকম এরকম করে ঘোরায়, এটা একটা অনুভূমিক বৃত্ত। ওকে, আর উলম্ব যখন এরকম করে চাকা ঘোরায়, রিং ঘোরায়, সেটাকে বলে উলম্ব বৃত্ত। তো যাই হোক, যারা ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং কি বলবো ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে, তাদের জন্য নিউটন বলবিদ্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আজকে আমরা এরকম একটা অঙ্ক নিয়েছি যে কোনো একটা জায়গায় সুতার সাথে একটা বস্তুকে বেঁধে এইভাবে ঘোরাচ্ছি। এই যে এটাকে বলে অনুভূমিক বৃত্ত। হ্যাঁ, ঘুরছে একটা ব্যাসার্ধ পথে, সে ঘুরতেছে। তো ঘোরার সময় তার টান, বেগ, হাবিজাবি, কি বললাম, হাবিজাবি হজরপলা বের করতে যাচ্ছি আমরা। ওকে, তো থাকুক, ঘোরানো হয়েছে, চিত্র দেখা যাক। এই যে 1 কেজি ভরের একটি পাথরের টুকরাকে, হ্যাঁ, কত 10 মিটার, ধরো এই ধরে নিলাম এটা 10 মিটার সুতা, কতটুকু 10 মিটার ধরে নাও, জুম আউট আকৃতি, 10 মিটার সুতার সাহায্যে এরকম ঘোরাচ্ছি। ওকে, ঘোরানোর ফলে কি হচ্ছে, সর্বোচ্চ 12 নিউটন ভার বা ওজন সহ্য করতে পারে। এইটুকু এই সুতাটা এইটুকু পরিমাণ 12 নিউটন সহ্য করতে পারে। এর বেশি হলে ছিঁড়ে যায়, এর বেশি হলে ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে কি হবে, যাবে। তো কি বলছে, না ছেড়ে গেলে, মানে ছিঁড়ে না যাওয়া অবস্থায়, আমি কিন্তু ঘোরানোর সময় ছিঁড়ি নাই। ওকে, না ছিঁড়ে যাওয়া অবস্থায় পাত্রকে ঘোরানো সম্ভব। ওকে, কত বেগে, কত বেগে ঘোরানো সম্ভব। ওকে, কত বেগে ঘোরানো সম্ভব। ওকে, একটু দেখি এখানে কি হয় আমাদের। ওকে, আসি। তো এই জায়গায় যখন ঘুরতেছে, এমন একটা বস্তু নিচের দিকে একটা ওজন অনুভব করবে, খুবই স্বাভাবিক ব্যাপার, ওজন অনুভব করতেছে। এমজি, এমজি নিচের দিকে কাজ করতেছে। এই বরাবর টান বল, সুতার টান তো এই যেখানে আমার হাতের আঙ্গুলে যেখানে বাঁধা ছিল, এখানে যখন ঘুরাচ্ছি আমি, তখন সুতার টান কোন বরাবর, সুতা বরাবর হাতের আঙ্গুলের সাথে। হ্যাঁ, ওকে, সুতা বরাবর আঙ্গুলের হাতের আঙ্গুলের সাথে। বলে রাখা ভালো যে আমি যে অফলাইনে যেখানে পড়াই বা এখানে পড়াই, আমি মোটামুটি একটা কিন্তু আমার কি বলবো আর কি, যে ল্যাবের সংগ্রহশালা হয়ে যাচ্ছে বা হবে ইনশাল্লাহ। এটা কিন্তু একটা দ্বন্দ্ব চুম্বক এসএন, সেকেন্ড ইয়ারে কিন্তু তড়িৎ চুম্বক, হ্যাঁ, আবেশ বা চুম্বকত্ব এগুলো পড়াতে লাগে। তো ওকে, ঠিক আছে। তো তাহলে এখানে কি হচ্ছে দেখি, এমজি। তো এইটি এমজি এর ঠিক অপোজিট দিকে একটা প্রতিক্রিয়া কাজ করতে পারে, এটা স্বাভাবিক। আমরা ভূমিতে দাঁড়িয়ে আছি, বসে আছি, যেভাবে আছি না এখন, এমজি নিচের দিকে, মানে কেন্দ্রের দিকে, আর উপরের দিকে কি হবে, প্রতিক্রিয়া। তো এইটা যদি, হ্যাঁ, থিটা হয়, এটা কত, থিটা কি কোণ, ভালোই জানো, একান্তর কোণ। এটা কি হবে, যার সাথে অ্যাঙ্গেল সে হবে কস। ওকে, আর এই যে ভূমি বরাবর ভেতর দিকে একটা যে বল কাজ করতেছে, এই টি এর আরেকটা অংশ, টি এর আরেকটা অংশ কি, টেন্স টু, কি বলবো, সেন্টার, টেন্স টু সেন্টার। কারণ দেখো, এটা অনদি অনন্তকাল কিন্তু ঘুরবে না। এই যে ঘুরে দিলাম, একটু পর ধীরে ধীরে কিন্তু এই বৃত্তটা ছোট হতে থাকবে। বৃত্তটা কি হতে থাকবে, ছোট হতে থাকবে বৃত্তটা। এই যে বুঝতেছি কিন্তু এখন দেখো, বৃত্তটা ছোট হচ্ছে, ছোট হতে হতে কিন্তু একসময় একদম স্ট্রেট এভাবে কাজ করবে। তার মানে এই যে বস্তুটা, হ্যাঁ, বাইরের দিয়ে মানে সুতা বরাবর একটা টান কাজ করতেছে, এবং কেন্দ্র বরাবর এই যে ঘুরে 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 যে এসে স্টপ হয়ে গেল কেন্দ্রের দিকে। তার মানে এর টেন্ডেন্সি সবসময় সেন্টারের দিকে যেতে থাকবে, সবসময় সেন্টারের দিকে যেতে থাকবে। এক প্রতিবার ঘূর্ণনে কিন্তু একটা একটা করে একটা একটা একটু একটু করে তার ব্যাসার্ধ কমতে থাকবে, এক সময় শেষ কি স্টেট, এই যে এই বিন্দুতে পৌঁছাবে। তার মানে তার সেন্টারের দিকে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে, যেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। কি বলা হয়, কেন্দ্রমুখী বল। সেটাকে অপর নাম হচ্ছে টি সাইন থিটা, টি সাইন অফ থিটা। এইটারই অপর নাম হবে টি সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার ভাগ আর। কেননা এটা কেন্দ্রমুখী বা কেন্দ্রবিমুখী বল। এখন ছিটকে যখন ছিঁড়ে যাচ্ছে না, তখন বাইরের দিকে একটা বল থাকতেছে এম ভি স্কোয়ার ভাগ আর। এটা কেন্দ্রের দিকেও আছে, বাইরের দিকেও আছে। যেহেতু ছিটকে যাচ্ছে না, ধীরে ধীরে কেন্দ্রের দিকে আসতেছে, তাই বাইরের বল এবং এই বাইরের যে কেন্দ্রবিমুখী বল বা অপকেন্দ্র বল বা, হ্যাঁ, আর ভেতর দিকে কেন্দ্রমুখী বল, এটা পরস্পর সমান।
তাহলে এই টি সাইন থিটা সুতার টানের যে একটা কেন্দ্র বরাবর এই বস্তুটা যে কেন্দ্রের দিকে আসতে থাকে, ঘুরতে ঘুরতে কি কেন্দ্রের দিকে আসতে থাকে, ধীরে ধীরে কেন্দ্রের দিকে আসতে থাকে, এর জন্য আমি সুতার টানের কোন অংশটাকে দায়ী করতেছি? টি সাইন থিটা। এই টি সাইন থিটা কার সমান হবে? এমভি স্কয়ার ভাগ আর এর সমান হবে। একটু দেখি আরটা কি রে বাবা। সাইন অফ থিটা, এই যে সাইন অফ থিটা এখানে ইকুয়াল টু সাইন সামনের বাহু আর আর হাইপোটেনিয়াস এল। কারণ সাদাটা তো সুতার দৈর্ঘ্য, আমার নিজের কালারও সাদা সুতা ছিল, এখানেও সাদা সুতা। যাই হোক, আর ইকুয়াল টু এল সাইন থিটা, দ্যাট মিনস এখানে এম ভি স্কোয়ার ভাগ এল সাইন থিটা হয়ে গেল। এখান থেকে যদি সাইন থিটাকে আমি এখানে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর টিটাকে ওই পাশে নিয়ে গেলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। এম ভি স্কোয়ার ভাগ এম ভি স্কোয়ার নিচে টি এল। দেখো জাস্ট সাইড চেঞ্জ করলাম, এক্স সাইন থিটাকে এই পাশে নিয়ে আসলাম, টিটাকে ওই পাশে দিয়ে দিলাম। ওকে, আর গুণ করলে একই থাকতেছে। ওকে, তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, কিন্তু এটা 1 নং সমীকরণ দিতে পারে আমি। এরপরে কি হবে? এরপরে কি? তো নিচের দিকে ওজন আর উপরের দিকে কি? টি কস থিটা। তাহলে টি কস থিটা সমান সমান আবার টি কস থিটা ইকুয়াল টু এম জি। তো কস থিটা ইকুয়াল টু কি হবে রে বাবা? এম জি ডিভিশন টি। এখন এটাকে 2 নং দিলাম। দেখো 1 নং এ সাইন স্কয়ার হয়েই আছে, আর 2 নং এ কি করবা? হ্যাঁ, স্কয়ার করে দাও এম জি। এখন 1 আর 2 যোগ করো, 1 আর 2 যোগ করলে কি বাম সাইডে কি থেকে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। আর মানগুলো বসিয়ে তুমি সহজেই কিন্তু কিসের ভ্যালু বের করতে পারো? ভি এর ভ্যালু বের করতে পারো। তার মানে ছিঁড়ে যাবে না, সর্বোচ্চ কত বেগে পাথরটাকে ঘোরানো সম্ভব সুতা না ছেঁড়ায়। এই যে ছিঁড়তেছে না মানে কি? ভেতরের দিকে টি সাইন থিটা সমান সমান এম ভি স্কয়ার ভাগ আর। যদি ছিঁড়ে যেত তাহলে এম ভি স্কয়ার ভাগ আর কিন্তু বড় হতো কার চাইতে? মোর দেন টি সাইন থিটা। তাহলে এইভাবে কিন্তু যদি দুটো সমীকরণ যোগ করি আমরা, তাহলে যোগ করলে কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারবা। এটা নিজেরা করতে পারবা, আমি জানি। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার টি এল প্লাস এম জি টি হোল স্কোয়ার। এখানে ভ্যালু বসিয়ে আশা করি ভি স্কোয়ারটাকে তুমি আলাদা করে রুট করে কিন্তু এটার মান কত? 1। এটার মান 1। এই তো একটা ভালো ম্যাথ, একটা ভালো কনসেপ্ট, কিন্তু তুমি অনেক কিছু জেনারেট করতে পারো। ওকে, আরেকটি প্রবলেম সেম, মানে একই রকম আর কি, যেটাকে বলবো একটু আগে যে ম্যাথটি করলাম তার মতোই আরেকটি ম্যাথ আর কি, সেই একই রকম করে ঘোরানো। দেখা যাক কি এটা। 150 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে এত লম্বা সুতার সাহায্যে অনুভূমিকভাবে একটা আলপিনের চারপাশে ঘোরানো হচ্ছে, সেম আগেরটার মতোই, বাট কনসেপ্টটা একটু ভিন্ন ধরনের। মানে কনসেপ্ট তো না, ম্যাথমেটিক্যাল যে রাশিগুলো দেওয়া আছে, মানটা যে বের করতে হবে একটু অন্য ধরনের মান বের করতে হবে। একটু দেখি, প্রতি সেকেন্ডে 2 বার করে ঘোরানো হচ্ছে, মানে এখানে আবার প্রতি সেকেন্ডে যে 2 বার ঘুরতেছে, মানে সেই পর্যায়কালটা দেওয়া আছে আর কি, যেটাকে বলে প্রতি সেকেন্ডে 2 বার ঘূর্ণন। মানে এখান থেকে তুমি পর্যায়কাল অথবা কৌণিক বেগ সবকিছু নির্ণয় করতে পারবে। তাহলে সুতার টান এবং উলম্ব রেখার সাথে নতি কোণ, মানে এই যে কোণটা আর কি, এই কোণ এবং এই যে সুতার টান, এটা নির্ণয় করতে হবে। তো আগের মতোই আমি সুন্দর করে এখানে কিন্তু আবার অঙ্কন করব। এম জি, এদিকে টি কস থিটা, এদিকে থেটা, এদিকে আর, এটাকে বলবো টি সাইন থিটা। কারণ ঘুরতে 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 কেনের দিকে কিন্তু আসতেছে না, মানে এইবার এই জায়গায় ঘূর্ণনের জন্য যেগুলো আমরা নির্ণয় করতেছি। এর আগের অঙ্কে আমি তোমাদের বললাম যে ঘুরতে 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 কেন্দ্রের দিকে আসে, আসলে কিন্তু কেন্দ্রের দিকে আসতেছে না। সরি, আসতেছে এই সময় না, যখন ওই জায়গায় ঘুরতেছে আর কি। বিষয়টা কোথায় গেল একটু দেখি। যখন এই যে একটা কথা, এই জায়গায় ঘুরতেছে, ওকে, এই জায়গাতেই ঘুরতেছে, তখন বিষয়টা আর কি একটা সময় ধীরে ধীরে নিচের দিকে এই যে স্লো হয়ে আসতেছে, থেমে যাচ্ছে। ওকে, ঠিক আছে, থেমে গেল। আমি ঘোরালাম, থেমে গেল। তার মানে ঘুরতে ঘুরতে এক সময়, মানে যখন আমি এই হাত দিয়ে যেমন বল প্রয়োগ করছি, বল প্রয়োগটা যখন থেমে যাবে তখন নাহসাপ্ত থেমে যাবে। জাস্ট বোঝানোর জন্য যে কেন্দ্রের দিকে একটা টেন্ডেন্সি আছে এবং কেন্দ্রের বাইরের দিকে একটা টেন্ডেন্সি আছে। এই জন্য কিন্তু তোমার এর, হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু কি ছিল? এই অঙ্কটা কিন্তু টি সাইন থিটা সমান সমান এম ভি স্কয়ার বাই আর লেখা হয়েছিল। ওকে, এখানে ওই একই রকম বিষয় কি আসবে? এখানে একই রকম বিষয়। ওকে, আচ্ছা, একটু একই রকম বিষয় কি আসবে? এখানেও টি কস থিটা ইকুয়াল টু এম জি থাকবে, হলো। এরপরে টি সাইন থিটা ইকুয়াল টু কি থাকবে? এইখানে দেখো প্রতি সেকেন্ডে 2 বার করে ঘোরার একটা কথা আছে, প্রতি সেকেন্ডে 2 বার করে ঘোরার একটা কথা আছে। আমি যদি এম ভি স্কোয়ার ভাগ আর, এম ভি স্কোয়ার ভাগ আর ইউজ করি, তাহলে এখানে আমার ভি নেই। ভি নেই, আমার কি নিয়ে আসতে হবে?
কৌণিক বেগ বা পর্যায়কাল নিয়ে আসতে হবে। তখন এই সূত্রে আরেকটা রূপ আছে, এই ভি এর জায়গায় যদি তুমি ওমেগা আর বসায় দাও, ভি এর জায়গায় যদি ওমেগা আর বসায় দাও, সূত্রটা হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার আর। ওকে, সিম্পলি। তো আর একটু আগে কত বের করেছিলাম, আর হচ্ছে এল সাইন থিটা, কি এল সাইন থিটা। তো এল সাইন থিটা মানে কি এম ওমেগা, কি বলবো আমরা, ওমেগা স্কোয়ার এল সাইন থিটা। ওকে, এই সাইন থিটা ক্রস, তাহলে কি থাকে টি, টি ইকুয়াল টু কি থাকতেছে আমাদের এম ওমেগা স্কোয়ার মানে কি 2 পাই ভাগ টি স্কোয়ার এল। তো এম এর ভ্যালু আছে গ্রাম 150কে তুমি 1000 দিয়ে ভাগ দাও, তারপরে 2 পাই রাখো। আর টি, টি মানে কি, টি মানে হচ্ছে টি বাই এন, কত সেকেন্ড, কত সেকেন্ড প্রতি সেকেন্ড। তার মানে 1 ডিভিশন এন মানে কত, 2 বার ঘোরে 2। তার মানে এখানে নিচে হাফ হবে, উল্টে যে এই পুরোটা হয়ে যাবে 4 পাই টাইমস এল মানে কত 20 সেন্টিমিটার, 20 ডিভিশন 20 ডিভিশন 100। এতে টান বের হয়ে যাবে। টান বের হলে এই সূত্রের থেকে কিন্তু তুমি থেটা বের করতে পারো, মানে এই যে কি নতিকোণ বা লম্ব রেখার সাথে যে একটা কোণ, এই তো। তো এরকম আইডিয়া জেনারেট করে যদি তুমি ম্যাথ করতে পারো, তাহলে তুমি একসময় জেনারেটর হিসেবে কাজ করতে পারো, কি অ্যাজ লাইক অ্যাজ জেনারেটর। তো এইচএসসি 26 মানে অভিলাষী এইচএসসি 26 এবং 27 মানে অভিলাষী 27 সবার জন্যই কিন্তু এই কনসেপ্টগুলো জেনারেট করা খুব জরুরি বিষয়। তো আমার পেজের সাথে থাকবে, ইউটিউবের সাথে থাকবে, ফেসবুকের সাথে থাকবে এবং সর্বোপরি আতিক স্যারের সাথে থাকবে। তো সকলকেই আজকের ক্লাসে কি বলবো, আজকের ক্লাসে দেখার জন্য ধন্যবাদ। তো ফিউচারে খুব যা ক্লাস নিয়ে আসবো সেগুলো ফলো করবে, শেয়ার করবে আশা করি। ওকে, সকলেই ভালো থেকো এবং ফিউচারে আরো ভালো ভালো ম্যাথ নিয়ে দেখা হবে। ওকে, সকলে ভালো থাকবে।